হ্যাঁ, সবাই এসে গেছে। কিন্তু রঘুকে দেখছি না কেন এখনো? ও কোথায় রয়ে গেল? হ্যালো স্যার। শুধু রঘুই নয়, ওর ভাইও তো এখনো আসেনি। ও যেদিন সময় আসবে হিস্ট্রিতে ওর নাম উঠে যাবে। আরে দাদা, কোথায় নিয়ে যেতে বলছেন বলুন না, এখানে দাঁড়াবো নাকি? আচ্ছা ঠিক আছে। দেখ, ওর কথা এক্ষুনি আমরা আলোচনা করছিলাম আর ও চলেও এলো এর মধ্যে। হাই ডিয়ার, আমি লেট করিনি তো? এই জীবনে কোনোদিন শুধরবে না। একটু তো লেট করেছি। আরে 5G, তুই এলে আমরা একটু শান্তি পাই। জানি যে এবার একটু হাসি মজা হবে। ওই, আমার আসল নাম ধরে ডাকো। আমার নাম মদন, বাবা কত ভালোবেসে রেখেছিল। সবাই একটু মন দিয়ে শুনবেন। আমাদের 5G আঙ্কেলকে কেউ এরপর থেকে 5G বলে ডাকবে না। আমাদের 5G আঙ্কেল এরকমই অর্ডার দিয়েছেন। ঠিক আছে 5G আঙ্কেল। হে ভগবান, ওরা আমাদেরকে নিয়ে যা মজা করে সেগুলো সহ্য করার ক্ষমতা দিও। শোনো, ও কোথায় গো? ম্যাম, কি বলবো স্যার, খুব ট্রাফিক ছিল রাস্তায়। কিভাবে যে এলাম এত দূর স্যার। যাকে ঠিক আছে, আরো যদি দেরি করি আমাদের পৌঁছতে লেট হয়ে যাবে। চলো সবাই গিয়ে বাসে ওঠো। হ্যাঁ স্যার, সেসব চিন্তা আপনি করবেন না। যাও যাও। আমি কি আপনার সঙ্গে প্রথমবার ট্রিপে যাচ্ছি নাকি? যেই সময় আপনাদের পৌঁছানোর কথা ঠিক সেই সময় আমি আপনাদের পৌঁছাবো। হ্যাঁ, সে ঠিক আমি আছে জানি। তো? এই চলো চলো ভাই, চলো। ব্যানারটা টাঙিয়ে দাও। এই ওর বাস। হ্যাঁ, ঠিক সবাই আছে, আবার চলো, দূরে চলো। না যায়। এই তোর পাশে আমার সিটটা একটু। কি হলো? কি হলো রঘু? গাড়ি থামালে কেন? কি হয়েছে ঠিক বুঝতে পারছি না স্যার। হঠাৎ করে গাড়ি এরকম দাঁড়িয়ে গেল স্যার। ধুর, স্টার্টই হচ্ছে না। আমাদের ভাগ্যটাই এরকম। আরে ভাই, স্টার্ট হয়ে যা ভাই। আরে, এটা কোথায় এলাম স্যার? স্যার, মনে হচ্ছে আমরা জঙ্গলে ফেসে গেছি। আর আমার তো ভীষণ ভয় করছে, খুব ভয় করছে আমার। এটা অন্নপূর্ণা, হাতিদের যাওয়ার জায়গা। এখান থেকে বেরোনোটা অত্যন্ত কঠিন। জানি না এমন জায়গায় কেন গাড়িটা খারাপ হলো। শিট। ও দাদা, গাড়ি চালু হবে কিনা? নিচে নেমে একটু ধাক্কা মারতে হবে ভাই। ওর বাবা আবার ধাক্কা দিল। এত ভারী বাস, আরে এত বড় বাস চালা যায় না। এই খারাপ হতে হলো। কোনো লাভ হলো না ভাই। বাস মনে হচ্ছে আর স্টার্ট হবে না। একটা কাজ করা যাক, গাড়িটাকে ধাক্কা মেরে একটু সাইড করে দেওয়া যাক। এবার কি হবে? ভাল লাগে না। আরে চলো ভাই, ধাক্কা দে, চলো ধাক্কা মারতে। কোথায়? রাস্তায় কিছু খাসি নাকি? কি হবে বলতে? ব্যাস, ব্যাস, ফেলে দিস না। আমার দম বন্ধ হয়ে গেল ভাই। এবার তাহলে কি হবে রঘু? এখন এই জঙ্গলে যে কি করা যায় কিছু তো বুঝতে পারছি না স্যার। চলো দেখি একটু এগিয়ে দেখা যাক এখান থেকে। চলো তাই চাই। এই মা, হ্যাঁ বলো। একটু এদিকে আয় তো। লোকগুলো তো দেখছি এদিকেই আসছে। কে? বাচ্চারা? হ্যাঁ, আমার মনে হয় এরা বোধহয় ট্যুরিস্ট। আরে যদি ওরা এখানে আসে আমাদের কাছে তো খাওয়ানোর কিছু নেই। যাই হোক, আসতে দাও না, আসার পরে দেখবো। কেউ কোনো কথা বলবে না।
কাকা চা হবে নাকি? আরে ওই দুধ শেষ হয়ে গেছে, লাল চা করে দিলে হবে। কোনো ব্যাপার না, লাল চাই খাওয়া যাবে, কিছু তো পাওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক চলবে আছে। চলবে, যা আছে আপনার কাছে তাই দিন, আপনি বানান। আপনারা সবাই তাই খেলে এই যাও, সমস্যা গিয়ে নেই, বসুন। বানিয়ে দিচ্ছি। কিছু নেই, তুই চাই খাই চল। এই ধরো এটা, হ্যাঁ, বাইরে বের ঠিক করো। আছে। যাও গিয়ে হাত ধুয়ে হ্যাঁ নাও। ওখানটা রাখো। আরে মা, ঠিক করে ধর। আরে ওই আঁচটা একটু বাড়িয়ে দে না। ভাই আমার যে খিদে পেয়েছে না, কি বলবো? এই যে, কতটা রাস্তা বলতো? ভালো লাগে মাঝ রাস্তায় বাস আটকে যাওয়া। এলাম কে জানে। হ্যাঁ আসছি রে, আসছি। আচ্ছা, কিছু কি হয়েছে নাকি? আপনারা সবাই এই পথে? আমরা সবাই ঘুরতে যাচ্ছি। এদের দেখছেন এরা সবাই আয়ুর্বেদের স্টুডেন্ট। মাঝ রাস্তায় হঠাৎ বাসটা খারাপ হয়ে গেল, আমাদের হাতে আর কোনো উপায় ছিল না, তাই এখানে চলে এলাম। আচ্ছা, এখানে কোনো মেকানিক পাওয়া যাবে? আরে ভাই, আমাদের যে তিন মাথার মোড়টা আছে ওইখানে, ওখানেই তো গেলে। কাল সানডে তো, তাই তাড়াতাড়ি বন্ধ করে চলে গেছে। গেলে মোটা হয়ে যাবে। এই মা, লাল চা করে তাড়াতাড়ি স্যারকে দে। আগে ওনাদের চা দাও। হ্যাঁ দাও দাও। মনে হচ্ছে গাড়ি ঠিক করতে তো একদিন পুরো লেগে যাবে। কি করা যায় স্যার বলুন তো? দে। দাদা এই নিন চা। যা কোনো বলেছিস একটা উপায় তো বের করতেই হবে। স্যার আপনি নিন না। চা তো খুব সুন্দর হয়েছে। ভালো হবে না কেন? আমার মেয়েই তো এটা বানালো। আচ্ছা, আশেপাশে কোনো হোটেল পাবো কি এখানে? এখানে সামনাসামনি তো কোনো হোটেল বা লজ নেই, তার জন্য তো নিচে যেতে হবে। কিন্তু এখন আমরা কি করব? এতগুলো বাচ্চারা রয়েছে আমাদের সঙ্গে। আপনি একটু শান্ত হন না, আমি দেখছি কি করা যায়। আমরা তো ছেলেরা, আমরা যেখানে খুশি শুয়ে পড়তে পারবো, কিন্তু আমাদের সাথে যে মেয়েরা আছে তারা কোথায় শোবে বলো? এখানে তো ফোনে নেটওয়ার্কও পাওয়া যাচ্ছে না, আমরা বাড়িতে কি করে ফোন করব বলতো এখন? চুপ কর তো, বাড়িতে বলে ওনাদেরকে চিন্তায় ফেলার কি আছে? বাবা ওদেরকে ওই বাংলোতে পাঠিয়ে দেবে? না, সেটা ঠিক হবে না। বাংলোতে এতজনে থাকার জায়গা হবে না। আপনি যেটা বলছেন সেটা ঠিক, কিন্তু এই বাংলো ছাড়া তো আরো অন্য কোনো উপায়ও নেই। আপনার মেয়ে যেটা বলেছে সেটা ঠিক আছে। ঠিক নেই, তবে ঠিক আছে। ও যে বাংলোর আমার কথা খুব বলছে ভয় না, করছে জানিস। একেবারে নাম্বার 1 বাংলো, তাও সেই ব্রিটিশ আমল থেকে। আরে ছাড়ুন, পরের কথা হ্যাঁ, বলুন। এখন বাংলোটা অবশ্য অন্য কেউ দেখভাল করছে। আপনারা সবাই ওখানে থাকতেই পারেন, সমস্ত সুবিধা আছে, কিন্তু সেটা আপনাদের ভালো লাগবে কিনা আমি হ্যাঁ, বলতে ঠিক আছে। পারছি না। সে জায়গা যেরকমই হোক না কেন, আজ রাতে অ্যাডজাস্ট করে ও। নেবো। একটা সেফ জায়গা পাওয়া যাবে, এইটাই বড় কথা। ঠিক বলেছেন। তাহলে আমরা ওনাদেরকে ওখানে পাঠিয়ে দিই বাবা। মারে, আমার ব্যাপারটা ঠিক মনে হচ্ছে না। ওখানে অন্য কেউ থাকে নাকি? ওখানে শুধু দুটো কাজের লোক আছে, ওদের যদি কিছু টাকা পয়সা দেন, ওরা আপনাদের জন্য খুব ভালো রান্না করেছে। আচ্ছা, ওখানে নিয়ে কে যাবে আমাদের? আরে এই মোহন বাবু তো ওই পথে আরে, যাবে। আমি কোথাও যাচ্ছি না। যাবার সময় উনি ওই বাংলো আপনাদের দেখিয়ে দেবেন, ঠিক আছে? আপনারা একটা কাজ করুন, আপনারা সবাই যান, ঠিক আছে? আমি গাড়িতেই শুয়ে পড়ছি। সকালের মধ্যে না হলে গাড়ির কোনো নাট বল্টু হ্যাঁ, নাট বল্টু ছাড়া কত গাড়ি পড়ে আছে। দাদা, আপনি ওই ব্যাপারে চিন্তা করবেন না। থ্যাংক ইউ, চাটা খুব ভালো হয়েছে। গেলে সাবধানে। যাও সবাই, আরামে ঘুমো, পরে দেখা হচ্ছে সবার সঙ্গে। যাও সবাই, যাও যাও যাও, সাবধানে যাও। হ্যাঁ, ঠিক আছে, যাও চলো, যাও। থ্যাংক ইউ। এই সবাই সাবধানে যাবে। থ্যাংক ইউ আঙ্কেল। ঠিক আছে। সবার খেয়াল রেখো একটু। হ্যাঁ হ্যাঁ রে ভাই, সবাই কি ভালো, তাই না? সব ভদ্রবাড়ির ছেলে মেয়ে।